জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অবশেষে প্রসাদ পাওয়া গেছে, ভাগ্য। এখন আপনাদের সামনে আসছে মায়াপুর ইস্কনের জগন্নাথ দেবের রথ, জগন্নাথ দেবের রথ, জগন্নাথ দেবের রথ। অসাধারণ। সো মায়াপুর ইস্কন থেকে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আজ উল্টো রথ। আজ আপনাদের দেখাবো এই মায়াপুর ইস্কনের যে উল্টো রথযাত্রা, সেই উল্টো রথযাত্রা কিন্তু আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই মায়াপুর ইস্কনের রথযাত্রা কীরকম ধরনের হয় আর কত ভক্তগণ এখানে এই মায়াপুর ইস্কনের রথযাত্রা দেখার জন্য আসে নানান জায়গা থেকে, সেই রথযাত্রার ভিডিওই কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে, এবং কত কম খরচে এই মায়াপুর পৌঁছালাম। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আমার শহর শ্যামনগর রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে কিন্তু আমার যাত্রা শুরু হবে আজকে, সঙ্গে থাকুন। তো শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ছেড়ে আসছে। তো আমাদের এখানে শ্যামনগরের টাইম হচ্ছে 12টা 50 দুপুরবেলায়। তো এই ট্রেনটা ধরেই এখন কিন্তু আমি যাব কৃষ্ণনগর, এবং কৃষ্ণনগর থেকে কিন্তু আমি মায়াপুর পৌঁছাবো। তো চলুন কীভাবে যাচ্ছি পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘড়িতে বাজে 2:40, প্রায় 1টা বাজতে 10 মিনিট আগে কিন্তু আমাদের ট্রেন শ্যামনগর থেকে ছেড়েছিল। তো 2:40 বাজে এখন কৃষ্ণনগর এসে পৌঁছাবে। কৃষ্ণনগর জংশন রেলওয়ে স্টেশনে আমাদের 3 নম্বরে কিন্তু আমাদের ট্রেন ঢুকেছে। তো এখন আমাদের যেতে হবে 1 নম্বরের বাইরের দিকে। তো আমরা এই ক্যালিডরটা ব্যবহার করব। তো একটা চলছে, তো একটা বন্ধ রয়েছে, কোনো ফল্ট হয়েছে হয়তো। তো আমাদের এখন 1 নম্বরের দিকে যেতে হবে। চলুন 1 নম্বরের দিকে যাওয়া যাক। দেখুন আজকে কত মানুষ এসছে আজকে এই মায়াপুর রথযাত্রা দেখবে বলে। সব কিন্তু দলে দলে রেল লাইন ক্রস করছে। আমি ওভারব্রিজের ওপর থেকে দেখাচ্ছি আপনাদের। আর আমাদেরও কিন্তু ওই সামনের দিকটায় পার হয়ে যেতে হবে, মানে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওইটা 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে একদম সামনের দিকটা যেতে হবে। মানে ট্রেন যেদিকে আসলো, এই যে আমাদের ট্রেন 3 নম্বরে এসে দাঁড়িয়েছে, আর আমি যাব একদম ওই সামনের দিকে 1 নম্বর পার করে বাইরের দিকে। আর ওইখানেই সব রকম অপশন পাবো। তো চলুন যাওয়া যাক। তো আমরা কিন্তু 1 নম্বরের বাইরের দিকটা বেরোচ্ছি। আর এই হচ্ছে টিকিট কাউন্টার 1 নম্বরের। আর এই হচ্ছে টোটো স্ট্যান্ড। এটা প্রথমে আপনারা টোটো স্ট্যান্ড দেখতে পারবেন। এগুলো এটা পুরোটাই টোটো স্ট্যান্ড। তো গাইস, এখন আমরা কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনের 1 নম্বরের বাইরে টোটো স্ট্যান্ডে এসে দাঁড়ালাম। আর এই টোটো স্ট্যান্ডে আমি টোটো করে 15 টাকার বিনিময়ে আমি যাব মেন রোডে।
মানে বাস স্ট্যান্ড কিন্তু এখান থেকে 3.5 কিলোমিটারের রাস্তা, হেঁটে কিন্তু যাওয়া অসম্ভব ব্যাপার, অনেক সময় লেগে যাবে। তো 15 টাকার বিনিময়ে আমি কিন্তু এখন যাব বাস স্ট্যান্ডে, আর ওখান থেকে তারপর কিন্তু আমরা বাসে যাওয়ার চেষ্টা করব। তো চলুন ওখান থেকে কীভাবে যাই সব কিছু ডিটেলে দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে এখন আমরা যাব বাস স্ট্যান্ড। আপনাদের যদি খুব বেশি তাড়া থাকে, রিল্যাক্সে যেতে চান একদমই, তো কোনো ব্যাপার না, এইখান থেকে ডাইরেক্ট টোটো আছে একদম আপনাদের মায়াপুর যাওয়ার জন্য, যেই ঘাটে নিয়ে যাবে। ঘাটের নাম হচ্ছে হুলোর ঘাট। তো হুলোর ঘাট এই রেলওয়ে স্টেশন থেকে, মানে এই কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড থেকে ডাইরেক্ট কিন্তু টোটোতে হুলোর ঘাট অবধি নিয়ে যাচ্ছে। একজনের জন্য 50 টাকা কিন্তু লাগছে ভাড়া, ঠিক আছে। এটা হচ্ছে কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় বলে এটাকে। তো এখন আমরা কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় পার হচ্ছি। তো এখন রথের মেলা চলছে এখানে, রথ বেরিয়ে গেছে অলরেডি। কৃষ্ণনগরে ওখানে কিন্তু রথ বেরোয়, দেখলেন ওখানে রথ দাঁড়িয়ে ছিল পোস্ট অফিস। তো দুই সাইডে রথেরই মেলা বসেছে, আর এই জায়গাটা খুব জমজমাট। আর এখানে এই রাস্তাতেই তো মানে পুজোটা হয়, হ্যাঁ এই সামনে বাঁ দিকে। হ্যাঁ, তো আমরা কিন্তু এখন চলে এসেছি চাষাপাড়া। এখানে কিন্তু কৃষ্ণনগরের সেই বিখ্যাত পুজোটা, সেই বিখ্যাত বুড়িমার জগদ্ধাত্রী পুজো এই চাষাপাড়ায় কিন্তু হয়। এমনি অফ সিজনে এখন দেখুন কেমন লাগছে এই চাষাপাড়াটা। এই হচ্ছে বুড়িমার সেই মন্দির, এই হচ্ছে মন্দির, বুড়িমা লেখাই রয়েছে। এই হচ্ছে সেই নাম করা জগদ্ধাত্রী পুজো, চাষাপাড়া বুড়িমার পুজো। আমরা বাস স্ট্যান্ডে নামলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড, মানে কৃষ্ণনগরের পুরনো বাস স্ট্যান্ড। এটা দেখুন ভালোই বড়, বেশ অনেকটাই বড় বাস টার্মিনাল। এটা হচ্ছে কৃষ্ণনগর পুরনো বাস স্ট্যান্ড, মানে আপনাদের মায়াপুর যেতে গেলে এই পুরনো বাস স্ট্যান্ডে কিন্তু আসতে হবে। তো আর বাস কিন্তু দাঁড়িয়েই রয়েছে, যে মায়াপুর যাওয়ার বাস এইটা, আমি এই বাসেই উঠবো, ঠিক আছে। তো এই হচ্ছে মায়াপুর যাওয়ার বাস। মায়াপুর যাচ্ছে তো? মায়াপুর কত এখান থেকে? 30 টাকা একজনের, 30 টাকা ভাড়া, ডাইরেক্ট একদম মন্দিরের কাছাকাছি। তো এই হচ্ছে মায়াপুরের বাস। তো এখান থেকে ডাইরেক্ট একজনের 30 টাকা ভাড়া, মানে ওই প্রায় 45 মিনিটের মতন কিন্তু লাগে পুরো মায়াপুর মন্দির অবধি পৌঁছাতে। তো যাই হোক, বাস মোটামুটি এখনও ভরেনি। বাসে পুরো পাক্কা কোনো টাইমিং আছে নাকি পুরো বাস ফুল হলে তারপরই চলে? টাইমিংয়ে কত মিনিট পর পর বাস থাকে? এখান থেকে মায়াপুর 7 মিনিট 9 মিনিট 7 মিনিট 10 মিনিটের মধ্যে মোটামুটি বাস থাকেই। কিছু গাড়ি 7 মিনিট। আচ্ছা আচ্ছা। আর ভাড়া কি ওই 30 টাকার একই সব বাসে? শুনতে পারলেন মোটামুটি। তো ভাড়া কিন্তু সব বাসেই একজনের 30 টাকা করেই পড়ছে। আর মোটামুটি 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন, মানে একটা বাস মিস করলেও 10 মিনিটের মধ্যে আপনারা বাস পাবেন। তো এই একটা বাস ছাড়ছে, এটা হচ্ছে এই বাসটা যাচ্ছে কালনাঘাট। এখান থেকে কালনা চলে যাচ্ছে বাস, মানে এখান থেকে অনেক জায়গায় যাচ্ছে দেখতে পাচ্ছি। দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, মানে রানাঘাট হয়ে শান্তিপুর, রানাঘাট চলে যাচ্ছে। ও নবদ্বীপ ঘাট যাচ্ছে এখান থেকে। ও অনেক জায়গায় এখান থেকে বাস যায়, নবদ্বীপ ঘাট, নানান জায়গায় কিন্তু যাচ্ছে, ঠিক আছে। তো চলুন এবারে আমরা বাসে উঠবো। এখন ঘড়িতে টাইম হলো 3:15। তো দুপুর 3:15 বাজে। মোটামুটি আর 5 মিনিটের মধ্যে আশা করা যাচ্ছে বাস এখান থেকে ছেড়ে দেবে মায়াপুরের উদ্দেশ্যে। ঘড়িতে বাজে 3:18। বাস আমাদের প্রায় ছাড়ছে এখন এখান থেকে, মানে 3:20-তে ছাড়ার টাইম আর কি। আর আমি কিন্তু ড্রাইভার দাদার একদম পাশে বসে পড়েছি, মানে একদম সামনে থেকে আপনাদের দেখাতে পারবো বাস রুটটা কীরকম আর কি। অন্তত বাস রুটটা আপনাদের একটু দেখাই। ডাইরেক্ট কিন্তু বাস এখন একদম মন্দিরের সামনে যাচ্ছে, মায়াপুর ইস্কন মন্দিরের কাছাকাছি চলে যাচ্ছে একদম সামনাসামনি। দেখতে থাকুন কীভাবে যাচ্ছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি।
ওপরের হাইওয়েতে আমরা উঠবো এখন, কারণ এই ওপরের হাইওয়েটা হচ্ছে কলকাতা শিলিগুড়ি রোড, কলকাতা শিলিগুড়ি হাইওয়ে। তো আমরা এখন এই হাইওয়ে ধরবো, এই হচ্ছে হাইওয়েতে মিশে গেল। তো ওই সাইড দিয়ে কিন্তু রেল লাইন গেছে, লালগোলা দিকে যাচ্ছে ওই লাইনটা, রেল লাইনটা। 12 নম্বর জাতীয় সড়ক, বহরমপুর রোড। বাস কিন্তু এদিকে সোজা চলে যাবে। এটা হচ্ছে মায়াপুর মোড়, ওই বাসটাই মায়াপুর মন্দির যাচ্ছে, কিন্তু 5 কিলোমিটার আরও ঘুরে এসে তারপর মায়াপুর মন্দির যাবে, 30 টাকা ভাড়া। তো ওই বাসে থাকলে আমার প্রায় আরও মোটামুটি আধা ঘন্টার মতন লেট হবে মায়াপুরে পৌঁছাতে। এটা হচ্ছে মায়াপুর মোড়। তো আপনারা ওই মায়াপুর মোড়ে যদি নেমে যান তাহলে এখান থেকে কিন্তু আবার এই সামনে আবার রোড আছে, রেল লাইন ক্রস করে। এই যে দেখুন এখানে রেল লাইন, রেল লাইনটা ক্রস করে ওদিকে আর একটা রোড আছে, ওটা হচ্ছে মায়াপুর মন্দিরের দিকে যাচ্ছে। ওখানে রেল লাইন ক্রস করে এখন আমাদের ওপারে যেতে হবে। বড় একটা মালগাড়ি দিয়েছে। এই মায়াপুর মোড়ে অনেকেই নেমে গেছে, মানে এখান থেকে শর্টকাটে তাড়াতাড়ি পৌঁছে যাবে মন্দিরে, কারণ মালগাড়িটা গেলেই আমরা পার হবো আর কি। চলে গেল বাস, কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে অলরেডি। দেখি এখান থেকে কত নেয়। এখান থেকে মানে টোটো যাচ্ছে ডাইরেক্ট, এখানে টোটো দাঁড়িয়ে আছে। মায়াপুর কৃষ্ণনগর পুরনো বাস স্ট্যান্ড থেকে মায়াপুরের যে বাস ধরবেন আপনারা, 20 টাকা ভাড়ার বিনিময়ে আপনারা মায়াপুর মোড়ে নামবেন। ব্যাপারটা হচ্ছে এই মায়াপুর মোড় থেকে টোটো ধরে নিলাম। এবারে এই টোটো কিন্তু আমাদের পুরো মায়াপুর মন্দির অবধি নিয়ে যায়। এই মায়াপুর মোড় থেকে মন্দির অবধি প্রায় 10 কিলোমিটারের রাস্তা। তো এখন যেহেতু রথ চলছে, উল্টো রথ আজকে, তো এই কারণে রাস্তা মোটামুটি জ্যাম রয়েছে পুরো। তো সেই জন্যে 5 কিলোমিটার যাবে, 5 কিলোমিটার গিয়ে আমাদের কিন্তু নামিয়ে দেবে। তো বাকি 5 কিলোমিটার আবার ওই মন্দিরের সাইডের আবার টোটো আছে ওখান থেকে। তো ওখান থেকে আবার 10 টাকা করে টোটো ধরে আবার আমাদের মন্দির অবধি যেতে হবে। মানে যেহেতু রথ বলে এইরকমভাবে যেতে হচ্ছে, না হলে ডাইরেক্ট কিন্তু একদম 20 টাকার বিনিময়ে একদম মন্দির অবধি ছেড়ে দেয়। তো যেহেতু 5 কিলোমিটার গিয়ে নামিয়ে দেবে, তার জন্য কিন্তু 10 টাকা করে ভাড়া নিচ্ছে পার হেড। তো এই মায়াপুর মোড় থেকে আপনারা কিন্তু বাসও পাবেন। বাস মোটামুটি 10-15 মিনিট বাদে বাদে আছে। তো বাসে কিন্তু ডাইরেক্ট মন্দির অবধি নিয়ে যাচ্ছে। তো 15 টাকা লাগছে এখান থেকে আর কি ভাড়া। আমাদের কিন্তু এই 5 কিলোমিটার আগেই নামিয়ে দিল। হ্যাঁ, মা মন্দির যাবো ওই গাড়ি 10 টাকা, 20 টাকা এখান থেকে 5 কিলোমিটার তো ঘুরে যাবে। চলো, তো আমরা এখান থেকে আরেকটা টোটো ধরে নিচ্ছি। তো এই টোটো কিন্তু পুরো মায়াপুর নিয়ে যাচ্ছে, তবে একটু ঘুরে যাবে, কেননা যেহেতু উল্টো রথ আজকে, প্রথমেই বললাম উল্টো রথের জন্যই আসা। আর এই উল্টো রথের জন্যে কিন্তু রাস্তা নানান জায়গা দিয়ে বন্ধ রয়েছে, নো এন্ট্রি রয়েছে, সেই জন্যে ঘুরে ঘুরে যাবে অনেকটা। তো ঘুরে যাবে যেহেতু একটু ভাড়া বেশি লাগবে। তো 20 টাকা করে নিচ্ছে এখান থেকে, মায়াপুর মন্দিরের কাছাকাছি নিয়ে যাবে আর কি। তো চলুন ঘুরপথেই যাই, সেটাই আপনাদের দেখাই। ঘুরপথের যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু খুব অসাধারণ রাস্তা। মানে দুই সাইড দিয়ে একেবারে ক্ষেত, পুরো চাষাবাদ হয়েছে, মানে পাট চাষ হয়েছে বেশিরভাগই দেখছি। এখন দূরে অনেক জায়গায় ভুট্টা চাষও দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে, দুই সাইডে সবুজ আর সবুজ, ক্ষেতের মাঝখান থেকে সুন্দর রাস্তা। তো এই দুই সাইডের মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবো একদম মায়াপুর মন্দির। সাইডে ক্ষেত আর ক্ষেত, জঙ্গল, দেখতে পাচ্ছেন রাস্তা দেখুন।
এই রাস্তাটি দিনে দুপুরে শিয়াল দৌড়াদৌড়ি করছে, এমন রাস্তা। মন্দির কিন্তু দেখা যাচ্ছে, আমরা একদম কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে নতুন মন্দির, হচ্ছে আর একটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের সামনে কনস্ট্রাকশনটা দেখছেন, এইটা হচ্ছে নতুন একটা মন্দির তৈরি হচ্ছে। এখন ঘড়িতে বাজে 4:40, 3:20 কিন্তু বেরিয়েছিলাম কৃষ্ণনগর থেকে, এখন 4:40 বাজে এই দেশে পৌঁছালাম। বিশাল মেলা বসেছে চারিদিকে, রাস্তার দুই সাইড দিয়ে মেলা, পুরো নানান ধরনের খাবারের আইটেম কিন্তু, ফুচকা রয়েছে, মানে পুরো মেলা বসেছে, বিশাল মেলা বসেছে। এখানে দেখুন ভোগ বিতরণ হচ্ছে, গাড়ি করে ভোগ বিতরণ চলছে। দেখি একটু ভোগ পাওয়া যায় কিনা। বাবা, অবশেষে প্রসাদ পাওয়া গেছে, ভাগ্য। জয় জগন্নাথ। অসাধারণ প্রসাদ খেয়ে কিন্তু আপনাদের মায়াপুরের উল্টো রথযাত্রা দেখাবো। গাড়িতে লিফট দিয়ে দিল, না হলে রথটা ধরতে পারতাম না, আপনাদের দেখাতে পারতাম না। সবার প্রথমে কিন্তু শ্রী বলভদ্রের রথ রয়েছেন, তারপরে কিন্তু সুভদ্রা দেবীর রথ, আর সবার লাস্টে কিন্তু জগন্নাথ দেবের রথ আসছে। তিনটি প্রত্যেকটাই কিন্তু আপনাদের একদম সামনে থেকে দেখাবো। আওয়াজই আসছে না, জগন্নাথ শুনতে পাচ্ছে না। জগন্নাথ স্বামী আরেকটু যাবে, জগন্নাথ স্বামী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথযাত্রা মহোৎসব। আস্তে আস্তে চলুন। এই হচ্ছে মায়াপুর ইস্কনের জগন্নাথ দেবীর রথ, এটা জগন্নাথ দেব। দর্শনার্থীরা কত দড়ি টানছে, লাইটটা জ্বালাতে হবে, পেছনে ভলেন্টিয়ার যারা আছে ভাই লাইটটা জ্বালিয়ে দাও, জগন্নাথকে অন্ধকার লাগছে। রথ টানছি, চলুন চলুন, ভোগটা ধরে নাও, এদিকে ভোগটা ধরে নিন। ভোগটা সামনে দিতে হয়, সামনে 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 দিতে হয় ভোগ। আপনাদের বামনপুকুর বাজারের ওপর দিয়ে কোথায় নিয়ে আসছেন আপনি? হ্যাঁ ভোগ লাগবে তো? জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথযাত্রা কে আপনাদের বামনপুকুর বাজার দিয়ে জগন্নাথ যাচ্ছে। আপনারা মায়েরা হলুদ ধ্বনি দিন, মায়েরা হলুদ ধ্বনি দিন। জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী রথের দড়িটা সোজা হবে, রথের দড়িটা সোজা হবে। এই দিকে সামনে ভোগ দিতে হয়, সামনে ভোগ। লাইটটা
এখন আপনাদের সামনে আসছে মায়াপুর ইস্কনের জগন্নাথ দেবের রথ। একদম সামনে থেকে দেখাচ্ছি আপনাদের। সুভদ্রা দেবী আর বলভদ্রের রথ কিন্তু সামনে রয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে, আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি পেছন দিক থেকে দৌড়ে দৌড়ে এসে ধরলাম রথ। অনেকটা রাস্তা হেঁটে এসেছি, তারপর দেখলেন একজন লিফট দিয়ে দিল গাড়িতে, তাহলে কিন্তু রথ ধরা খুব মুশকিল হয়ে যেত। অনেকটা বেরিয়ে চলে এসেছি। সুভদ্রা দেবীর রথ কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে জগন্নাথ মন্দিরের দিকে। মাসির বাড়ি থেকে কিন্তু বেরিয়ে এখন জগন্নাথ দেব এবং সঙ্গে সুভদ্রা দেবী এবং বলভদ্রদেব এক এক করে কিন্তু তিনজনেরই রথ নিজের বাড়ির দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে।
সারিবদ্ধভাবে রাতের চলছে প্রাণ দিয়ে আপনারা নিজের জীবনকে সত্য করুন, ভগবানের উদ্দেশ্যে প্রণাম করুন। আন্তর্জাতিক কৃষ্ণ ভগবান সংঘ তথা ইস্কনের পক্ষ থেকে আগত সমস্ত দর্শনার্থীদেরকে এই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সেটা মায়াপুর থেকে এটা শুরু হয়েছে রথ রাজাপুর জগন্নাথ মন্দিরের সমাপ্তি। তাই এই রথযাত্রা যারা পৃথিবীব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আজকে দ্বিতীয় রাত এই রথের ভগবান জগন্নাথ মন্দির। হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hare 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 Rama Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare যারা এই রথযাত্রাতে অংশগ্রহণ করেছেন সকলকে ইস্কনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই রথযাত্রায় আপনারা ভগবানকে দর্শন করুন এবং রাতের শরীরকে প্রাণ দিয়ে জীবন সার্থক করুন। সুস্থভাবে আস্তে আস্তে আপনারা রাত্রে এগিয়ে নিয়ে চলুন। যারা এই রথযাত্রায় অংশগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে অযথা ভিড়ের ভিতরে আপনারা কি করবেন না, সারিবদ্ধভাবে সুস্থভাবে রথযাত্রাকে সফলমণ্ডিত করার জন্য আপনারা রাত্রে এগিয়ে নিয়ে চলুন। বিশেষ ঘটনা যারা ভিড়ের ভিতরে আছেন নিজের মূল্যবান সম্পর্কে নিজের দায়িত্ব রাখবেন, কত তোমার হতে থাকবেন। এই আমাদের ভিড়ের ভিতরে অনেক অসংখ্য মানুষ যারা বুঝেছেন, যারা নিজের সম্পদ ভেবে অন্যের সম্পদকে নিজের করে নিতে চাইছে, তাদের থেকে একটু সাবধানে থাকুন। আপনারা ধীরে ধীরে রাখতে এগিয়ে নিয়ে চলুন। আমাদের রথ ধীরে ধীরে জগন্নাথ মন্দিরের দিকে এগিয়ে চলেছেন। তো সকলে জগন্নাথের রথে তৈরি করে জীবনকে সার্থক করুন। যে রথটি এখন দেখছেন এটি হচ্ছে মায়াপুর ইস্কনের বলভদ্রের রথ। বিশেষ ঘটনা যারা ধীরে ধীরে রাখছে অযথা ভাষাভাষী করবেন না, আমাদের সঙ্গে রথের পরিচয় প্রাণ দিয়ে চলুন। প্রত্যেক মানুষ বলতে থাকবেন অযথা আপনারা দেখছেন মায়াপুর ইস্কনের উল্টো রথযাত্রা। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama
আস্তে আস্তে টানবেন, তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে চলুন, টানুন, টানতে থাকুন, টানতে থাকুন, টানতে থাকুন, টানতে থাকুন। চলুন আস্তে আস্তে, চলুন আস্তে আস্তে। মায়ের একটু উলুধ্বনি হয়ে যায়, উলুধ্বনি হয়ে যায়। চলুন 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 চলুন। আস্তে 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 যাবেন, আস্তে আস্তে টানুন, আস্তে আস্তে তাড়াতাড়ি করুন। এই হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য মঠ, মায়াপুরের শ্রী চৈতন্য মঠ। আর এই সাইডে হচ্ছে সৎসঙ্গ বিহার, অনুকূল ঠাকুরের আশ্রম। সো গাইজ, এই 2024-এর মায়াপুর ইস্কনের এই উল্টো রথযাত্রার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই উল্টো রথযাত্রা দেখে যারা যারা ধন্য হয়ে গেছেন অন্তত একবার কমেন্টের মাধ্যমে লিখে জানান জয় জগন্নাথ। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন, যাতে এই মায়াপুর ইস্কনের এই উল্টো রথযাত্রা অনেকের কাছে পৌঁছে যায় ভিডিওটা। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন সব ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। এগুলো সব এক একটা মঠ, এখানে থাকা খাওয়া সব রকম ব্যবস্থা আছে। এই যে আর একটা মঠ, শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। কি সুন্দর মঠগুলো এক একটা। এই মায়াপুরে আসলে আপনারা প্রচুর মঠ কিন্তু দেখতে পাবেন রাস্তার দুই সাইড, রাস্তার দুই সাইড দিয়ে প্রচুর মঠ আছে এই মায়াপুরে, প্রচুর মঠ। এদিকেও মঠ। হুলোর ঘাট, এটা হচ্ছে হুলোর ঘাটে চলে এসেছি। এখন কৃষ্ণনগর স্টেশনের দিকে রিটার্ন যাচ্ছে। 3 টাকা ভাড়া, 3 টাকা ভাড়া দিয়ে টিকিট কেটে নিয়ে। এই হচ্ছে লঞ্চ আমাদের দাঁড়িয়েই আছে, ছাড়বে এখনই। ওইটা হচ্ছে নবদ্বীপের দিকে যাচ্ছে, ওই লঞ্চ। ওই যে ওই ঘাটটা, ওই ঘাটের থেকে যাচ্ছে নবদ্বীপ ঘাট আর কি। আর এইটা হচ্ছে কৃষ্ণনগরের দিকে যাচ্ছে, ওই যে স্বরূপগঞ্জ। একদম সামনে, 2 মিনিটে পৌঁছে যাবে। কতক্ষণে ছাড়ে সেটাই হচ্ছে দেখা। আর একটা লঞ্চ ওদিক থেকে ছাড়লো আর কি, কৃষ্ণনগরের ওই সাইড দিয়ে আসছে। এক মিনিট লাগলো। স্বরূপগঞ্জ হুলোর ঘাট চলে আসলাম, স্বরূপগঞ্জ হুলোর ঘাটে। আর এখান থেকে কিন্তু এবারে বাইরে বেরিয়ে আমরা গাড়ি একটা দেখব,
দেখে এখান থেকে একদম ডাইরেক্ট কৃষ্ণনগর স্টেশন, তারপর নিজের বাড়ি।